अजूबा अजूबा अजूबा। ये चांद सा रोशन चेहरा, बालों का रंग सुनहरा, कैसे देखूं तेरी आंखें आंखों पे चश्मे का पहरा। ये चांद सा रोशन चेहरा, बालों का रंग सुनहरा, कैसे देखूं तेरी आंखें आंखों पे चश्मे का पहरा। যাবতীয় কয়েকদিন ধরে দেখছি ইনস্টাগ্রাম ওপেন করলেই দেখতে পাচ্ছি যেগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন রিলস ভিডিওটা। এই ধরনের রিলসগুলো এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং আছে, যে টাইপের আপনারা ইতিমধ্যে স্ক্রিনের মাধ্যমে দেখতে পেলেন। সো বন্ধুরা, যদি আপনার এই সঙ্গের মাধ্যমে, যদি আপনারা ভাইরাল সঙ্গের মাধ্যমে এরকম ধরনের যদি রিলস এডিটিং শিখতে চান আপনার নিজের ফটো দিয়ে, তাহলে আপনাদেরকে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো কিভাবে বানাবেন আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এই রিলসটি আমি এডিটিং করব ক্যাপকাট অ্যাপসের মধ্যে। তো ক্যাপকাটটা ইউজ করার আগে আপনাদেরকে যে কোনো ভিপিএন ইউজ করতে হবে। তো যেহেতু আমি ক্যাপকাট ইউজ করব, তাই একটি আমি সুপার ভিপিএন আমি ইউজ করেছি। ক্যাপকাট ইউজ করলে কিন্তু ভিপিএন অবশ্যই আপনাদেরকে ইউজ করতে হবে, তাই প্লে স্টোর থেকে আপনারা সুপার ভিপিএন বা যে কোনো ভিপিএন আপনারা কানেক্টেড করে নেবেন। তারপর চলে আসবেন আপনারা ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপে আসার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর অ্যালবামসে ক্লিক করে দেবেন। অ্যালবামসে ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেকগুলো ফাইল পেয়ে যাবেন। আপনারা আপনার ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও পেয়ে যাবেন, লিরিক্স ভিডিও। সেই ভিডিওটাকে আপনারা অবশ্যই এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনার ডাউনলোড ফাইলে। আপনারা অবশ্যই সেই ভিডিওটাকে এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এখান থেকে আমি সেই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে সেই লিরিক্স ভিডিওটা নিয়ে নিলাম। সো নেওয়ার পর আপনারা আবার ডাউনলোড ফাইলে ক্লিক করে দেবেন। তারপর আপনার এরকমভাবে আপনাদের সামনে আরও ফাইল ওপেনে চলে আসবে। তো আপনারা আপনার ফটোর ফাইলটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ফটোর ফাইল সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমি ফটোর ফাইল সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। তো এখান থেকে আপনারা জাস্ট আপনারা 8টি ফটো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি 8টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে 8টি ফটো সিলেক্ট করে নিলাম। সো সিলেক্ট করার পর এখান থেকে আমি অ্যাড বাটনে প্রেস করে দেবো। অ্যাড বাটনে প্রেস করার পর সেই ভিডিও এবং ফটোগুলো এডিটিং পেজে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর রেশিওতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা অনেকগুলো রেশিও দেখতে পাবেন। তো আপনারা প্রথমকার যে রেশিওটা দেখতে পেয়েছেন 9:16, আপনারা সেই রেশিওটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর ফটোগুলোকে চেক করে নেবেন অবশ্যই আপনার ফটোগুলো ফুল স্ক্রিনে আছে কিনা। তো দেখতে পাচ্ছেন যেহেতু আমার ফটোগুলো ফুল স্ক্রিনে নাই, তো অবশ্যই সেই ফটোগুলোকে আমি 2 আঙুলের সাইজে ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেব। তো এভাবে আপনাদের যদি ফটোগুলো ফুল স্ক্রিনে না থাকে তাহলে অবশ্যই আপনারা 2 আঙুলের সাইজে ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। ফটোগুলো ফুল স্ক্রিন করার পর আপনারা শেষ মুহূর্তে চলে আসবেন। শেষ মুহূর্তে আসার পর এখানে আপনারা ক্যাপকাটের লোগো পেয়ে যাবেন। অবশ্যই সেই লোগোটাকে ডিলিট বাটনে প্রেস করার পর সেটাকে ডিলিট করে দেবেন। তারপর শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। শুরুতেই আসার পর আপনারা অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন। অ্যাড অডিওতে ক্লিক করার পর আপনারা সাউন্ডে ক্লিক করে দেবেন। সাউন্ডে ক্লিক করার পর আপনাদেরকে এখানে মিউজিকটাকে অ্যাড করে নিতে হবে, ভাইরাল মিউজিকটাকে। তো ভাইরাল মিউজিকটাকে অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন এই ফাইলে। তারপর আপনারা এখানে দেখতে পাবেন ফ্রম ডিভাইস, আপনারা ফ্রম ডিভাইসে ক্লিক করে দেবেন। তারপর আপনারা চলে যাবেন আপনার একদম মিউজিক ফাইলে। আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই মিউজিকটা, ভাইরাল মিউজিকটা। তো এখান থেকে আমি সেই মিউজিকটাকে এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আমি সেই সংটা বা মিউজিকটাকে অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি। ব্যাকে ক্লিক করার পর এবার আপনাদেরকে প্রত্যেকটা ফটো আপনাদেরকে ডিউরেশন সাইজ অ্যাড করতে হবে। তো প্রথমকার যে ফটোটা দেখতে পেয়েছেন এই ফটোটার ডিউরেশন রাখবো আমি 1.6 সেকেন্ড। তার পরবর্তী ফটো যেটা 2 নম্বর ফটো আপনারা সেটাও কিন্তু 1.6 সেকেন্ড আপনারা সিলেক্ট করবেন ডিউরেশন সাইজ। এভাবে আপনারা প্রত্যেকটা ফটো আপনারা ডিউরেশন সাইজ আপনারা স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। অবশ্যই দেখে আপনারা প্রত্যেকটা ফটো ডিউরেশনের সাইজ আপনারা লিস্ট দেখে আপনারা অ্যাড করে দেবেন। এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি।
আমার এখানে ফটো ডিউরেশন সাইজ অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। আমার এখানে প্রত্যেকটা ফটো ডিউরেশন সাইজ অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। অবশ্যই আপনারা দেখে দেখে আপনারা প্রত্যেকটা ফটো আপনারা ডিউরেশন সাইজ অ্যাড করে নেবেন। তারপর প্রথম দিকে চলে আসবেন ফটোর শুরুতেই। প্রথম দিকে আসার পর এবার আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম ফটোর উপরে ক্লিক করে দেবেন। সো প্রথম ফটোর উপরে ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাবেন অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা 3টি সেকশন দেখতে পাবেন বা অপশন দেখতে পাবেন। ইন আউট কম্বো, আপনারা কম্বোতে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাবেন প্রথমেই জুম অন এবং আপনারা সোয়াইপ আপ করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। এখানে দেখতে পাবেন জুম টু, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি জুম অনটাকে সিলেক্ট করে নিচ্ছি প্রত্যেকটা ফটোতে আমি জুম অনটাকে সিলেক্ট করে নিচ্ছি। চাইলে আপনারা জুম অনটাকে আপনারা সিলেক্ট করতে পারেন বা জুম টুটাকেও আপনারা প্রত্যেকটা ফটোতে আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি জুম অনটাই আমি সিলেক্ট করে নিলাম এবং এই যে হলুদ কালারের যেটা দাগ দেখতে পেয়েছেন এটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে রাখবেন। এখান থেকে আমি প্রত্যেকটা ফটোতে আমি জুম যে অন অ্যানিমেশনটা আছে আমি সেই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে রাইট মধ্যে ক্লিক করে দিলাম। রাইট মধ্যে ক্লিক করার পর আবার চলে আসবেন প্রথম দিকে ফটোর শুরুতেই। এখানে আসার পর আপনারা এই বক্সের মধ্যে ক্লিক করে দেবেন। বক্সের মধ্যে ক্লিক করার পর এবার আপনাদেরকে লাইট ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। তো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন। তারপর লাইট ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর আপনারা একটু ডান সাইডের দিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাবেন ব্যালেন্স, আপনারা ব্যালেন্সে ক্লিক করে দেবেন। তারপর এই যে নীল কালারের যেটা দাগ দেখতে পেয়েছেন এটা আপনারা 1.0 সেকেন্ড করে দেবেন বা 0.1 সেকেন্ড করে দেবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন। তারপর রাইট মধ্যে ক্লিক করে দেবেন। রাইট মধ্যে ক্লিক করার পর দেখতে পেয়েছেন প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু সেই ট্রানজিশন ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তারপর আবার প্রথম থেকে শুরুতে চলে আসবেন। এবার আপনাদেরকে ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। তো ভিডিও ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাবেন এরকমভাবে আপনারা অনেকগুলো দেখতে পাবেন ভিডিও ইফেক্ট। ট্রেন্ডিংয়ে ক্লিক করে দেবেন বা নাইট ক্লাবে ক্লিক করে দেবেন। এখানে আপনাদেরকে শেক ইফেক্ট অ্যাড করতে হবে। তো শেক ইফেক্ট অ্যাড করার জন্য দেখতে পাবেন নাইট ক্লাবে এখানে দেখতে পাবেন শেক ইফেক্ট, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্পিড রাখবেন আপনারা 10% এবং ইন্টেন্সিটি আপনারা 10% রেখে দেবেন। তারপর রাইট মধ্যে ক্লিক করে দেবেন। তারপর ইফেক্টের লেয়ারটা ধরে আপনারা শেষ মুহূর্ত নিয়ে চলে আসবেন। এখানে কিন্তু একদম কাজটি কমপ্লিট হয়ে গেল। সো এটাকে সেভ করার জন্য আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেজলিউশন সিলেক্ট করবেন। তারপর অ্যারো অপশনে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন।